2025 আইপিএলে বেশ কিছু টাইগার ক্রিকেটারের দিকে নজর দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সৌদি আরবে মেগা নিলামে হট কেক হতে পারেন টাইগার পেসাররা। এমনকি বিসিবি থেকে নিশ্চয়তা পেলে চওড়া দাম পেতে পারেন ফিজ, তাসকিন ও শরীফুলরা। সম্প্রতি পারফরমেন্স অনুযায়ী নজর কাটতে পারেন আরও কয়েকজন। সব মিলিয়ে আগামী আইপিএলে টাইগার পেসারদের সম্ভাবনা নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। দুনিয়ার সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ধরা হয় ইন্ডিয়া প্রিমিয়ার লিগকে। প্রতি বছর ক্রিকেট বিশ্বের সব নামি দামি ও নামকরা ক্রিকেটাররা একসাথে মাঠ মাতান এই মঞ্চে। কিন্তু কথিত আছে বরাবরই আইপিএলে উপেক্ষিত থাকেন টাইগার ক্রিকেটাররা। যদিও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান প্রায় নিয়মিত সুযোগ পান টুর্নামেন্টটিতে, সেদিক থেকে গুঞ্জন আছে 2025 মৌসুমে সেই সংখ্যা আরও বাড়তে পারে। যার উদাহরণ এবারের নিলামে নাম দিয়েছেন মোট 13 জন ক্রিকেটার। আইপিএল এর এবার আসর সামনে রেখে অনুষ্ঠিত হবে মেগা নিলাম, যেটি আয়োজিত হবে সৌদি আরবের রিয়াদ অথবা জেদ্দা শহরে। নিলাম থেকে 2025 সহ আগামী 3 বছরের জন্য দলগুলো নিজেদের স্কোয়াড তৈরি করবে, যেখানে 10 দলে প্রায় 70 জনের মতো বিদেশি ক্রিকেটার সুযোগ পেতে পারেন। যার সুবাদে বড় স্বপ্ন দেখছেন টাইগার ক্রিকেট প্রেমীরা। অনেক ক্রিকেট বিশ্লেষকদের মতে আসছে আসরে কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের সুযোগ পাওয়া উচিত। সেই তালিকায় অবশ্য সবচেয়ে বেশি এগিয়ে থাকবেন পেসাররা। গেল কয়েক বছরে পেস ইউনিটে আমূল উন্নতি করেছেন বোলাররা, যেটা নজর কেড়েছে গোটা বিশ্ব ক্রিকেটে। এমনকি আইসিসির ইভেন্টগুলোতেও নিয়মিত ভালো করছেন পেসাররা। সেই বিবেচনায় আইপিএল এ ডাক আসতে পারে তাসকিনদের। সেদিক থেকে অবশ্য প্রথম নামটা থাকবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। ইন্ডিয়া প্রিমিয়ার লিগে এখন নিয়মিত মুখ তার। গত মৌসুমে খেলেছেন সাবেক চ্যাম্পিয়ন ও টুর্নামেন্টের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসে, যেখানে দুর্দান্ত পারফরমেন্স করে নজর কেড়েছিলেন তিনি। তবে এবার টুর্নামেন্টের আগে তাকে ছাড়তে এক প্রকার বাধ্য হয়েছে চেন্নাই, যার সুবাদে নিলামে একাধিক দল আগ্রহ দেখাতে পারে তার প্রতি, যেটা সত্যি হলে বেশ চওড়া দাম পাবেন কাটার মাস্টার। তাকে ছাড়াও ফ্র্যাঞ্চাইজিগুলোর সুনজরে আছেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। আইপিএল এর সবশেষ কয়েকটি আসরে নিলামের বাইরে থেকে ডাক পেয়েছিলেন এই দুজন, কিন্তু তৎকালীন বোর্ডের আপত্তির কারণে যেতে পারেননি তারা। কিন্তু এবার বোর্ডের গঠন ব্যবস্থা পরিবর্তন হওয়ায় শোনা যাচ্ছে সুযোগ পেলে ছাড়পত্র পেতে পারেন ক্রিকেটাররা। সেখান থেকে বলা যায় তাসকিন বা শরীফুল যদি পুনরায় ডাক পান তাহলে কিছুটা শিথিল হবে বিসিবি, আর এটাই মূলত ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ বাড়াতে কাজ করবে। এছাড়া আইপিএল এর নিলামে সবসময় দেখা যায় গতিতে বল করা বোলাররা অধিক প্রাধান্য পেয়ে থাকেন। সেখান থেকে ভারত ও পাকিস্তানের বিপক্ষে জোরে বল করে নজর কাড়েন তরুণ নাহিদ রানা। তাই নিলামে তাকে নিয়ে কয়েকটি দল আগ্রহ প্রকাশ করলে অবাক হওয়ার কিছুই থাকবে না। তার মতোই সম্ভাবনা আছে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত বল করা হাসান মাহমুদের। শোনা যাচ্ছে কয়েকটি দলই তাদের প্রতি আগ্রহী। এখন বিসিবি যদি নিজেদের পুরনো ধারা থেকে বের হয়ে এসে এনওসি দিতে সম্মত হয় তাহলেই চমক হতে পারেন বেশ কয়েকজন, যেটা এক প্রকার খুশির সংবাদ দেশের আইপিএল প্রেমীদের জন্য।